তুই খাবি? রিজুকে বলছি আমি এটা করতে, আমাকেও যদি ওরা কোটি টাকা দেয় আমি তাও করবো। তাহলে আমি কিসের ফ্যাশন ডিজাইনার হলাম? আমি বাড়ি গিয়ে একটা বানাবোই বানাবো। কিনে দিবি আমাকে? এখন চলে এসেছি টার্মিনাল 21 মলটাতে। পাটায়াতেও একটা টার্মিনাল 21 আছে, আর এখানকার টার্মিনাল 21টা না অনেকটা ভালো, ব্যাংককের থেকে অনেক বেটার। কেননা এখানে দেখো এই মলটা পুরো এয়ারপোর্ট থিমে, পেছনটা দেখো পুরোপুরি এয়ারপোর্টের একটা থিম মেনটেন করে মলটা বানানো হয়েছে। আর এখানে একটা এয়ারপ্লেনও রয়েছে, দেখো বেশ সুন্দর এই মলটা, বেশ অনেকটা জায়গা। ওখানকার মলটার থেকেও আই থিঙ্ক এই মলটা অনেক বড়, ব্যাংককের। হ্যাঁ, ব্যাংককেরটার থেকেও এই টার্মিনাল 21টা অনেকটা বড়, অনেকটা এরিয়া জুড়ে এই মলটা। তো এখন আমরা এই মলের চারপাশটা ঘুরে একটু এক্সপ্লোর করবো। রিজু বলছে এখানে একটা সুন্দর মার্কেট এরিয়া মতন আছে, ওইখানটায় গিয়ে ও বলছে একটা জুস খাবে। দেখো কি সুন্দর বানিস, সো কিউট। কর কর নে, এই কেন নে না নে না। টার্মিনাল 21-এর সামনেই বসেছে এরকম একটা মেলা টাইপের, মেলা না কি কে জানে, বুঝতে পারছি না ঠিক। এখানকার লাগছে তো আমাদের ওখানকার ওরকম মার্কেট টাইপেরই। এই জিনিসটা তো আমার বিভৎস ভয় লাগে। রিজুকে বলছি আমি এটা করতে, আমাকেও যদি ওরা কোটি টাকা দেয় আমি তাও করবো। কিছুতেই করবে না, এত ভীতু। কিরকম লাগছে বাবা, গায়ের মধ্যে কেমন করছে না? আমি করবো? তারপরে তুই আমাকে ছুবিই না। এই সেফটি পিন দেওয়া টপটা ভাবছি আমি বাড়িতে বানাবো, নাহলে আমি কিসের ফ্যাশন ডিজাইনার হলাম? আমি বাড়ি গিয়ে একটা বানাবোই বানাবো। কিনে দিবি আমাকে 1 টাকা সেফটি পিন? রিজু এখন এখান থেকে একটা এই বেদানা না অরেঞ্জের জুস, কোনটা নিচ্ছিস? বেদানা? বেদানা নে, রক্তের কমজোরি হলে আমাদের লেগে যাবে। এগুলো ফ্রেশ জুস, একদম ফ্রেশ ফ্রুট জুস, এরকম ভাবে বটলে করে বিক্রি হচ্ছে। 80 বাট করে নিচ্ছে, যেটা কিনা অনেকটাই বেশি। এইদিকে দেখো এরকম স্মুদি টাইপের বিক্রি হচ্ছে, এগুলো আমার খুব খাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক। কিন্তু এটা বড্ড বরফ দেওয়া না, এগুলো আইস দেওয়া। আইস ছাড়াও পাওয়া যায়, কিন্তু আইস দেওয়াটা বেশি ভালো হবে খেতে। তো এখানে এসে এটা ট্রাই করার ইচ্ছা ছিল, অনেক জায়গায় দেখেছি, ব্যাংকক ঘুরে ঘুরে দেখছিলাম, শুধু খাওয়া হয়নি। তো আজকে এখানে নিয়ে নিলাম। এটা বেদানার জুস, আমাদের ওখানকার সিম্পল। খোলে কি করে? You know just what you do to me. তো এই বেদানার জুসটা খেয়ে তো বেশ ভালোই লাগছে, রিফ্রেশ, ভেতর তো ঠান্ডা হয়ে গেল, আর ফ্রেশও লাগছে, ফ্রেশ, ভীষণ ফ্রেশ। আমি বলেছিলাম ওকে অরেঞ্জ জুসটাও নিতে, আই থিঙ্ক অরেঞ্জটাও খুব ভালো হবে, কিন্তু বেদানাটাও নিয়েছে, বাট বেদানাটাও খুব ভালো খেতে। এটা দেখো লাল জামরুল, আমাদের ওখানকার, আমাদের গাছেই হয়, গুমার গাছে। আর এখানে এটাকে কি নাম দিয়েছে? রোজ অ্যাপেল, লাল জামরুলকে। তরমুজ, এটা কি? পাইনঅ্যাপেল। পাইনঅ্যাপেলগুলোকে এরকমভাবে কেটে শেপ করে দিয়েছে, বা ম্যাঙ্গো, এই যে দেখো লাল জামরুল। আমরা এখনো মলে ঢুকতে পারিনি, কিন্তু মলের বাইরের এরিয়াটাই এত জাঁকজমক আর এত সুন্দর, কালারফুল, বেশ একটা মনে হচ্ছে যেন ফেস্টিভ্যাল মতন চলছে। তো ওই জন্য এই জায়গাটাতেই আমরা এত সুন্দরভাবে এক্সপ্লোর করছি। আর ও জুস খাচ্ছে, ও অলরেডি একটা জুস নিয়ে নিয়েছে, বেদানার জুস। এইটা হচ্ছে গিয়ে থাইল্যান্ডের স্পেশাল কাঁঠাল। এই কাঁঠালটা নাকি টেস্ট একদম বিচ্ছিরি, আবার অনেকের ভালোও লাগে। আর এইখানে দেখো অক্টোপাসটাকে কি করে রেখে দিয়েছে,
চশমা পরিয়ে ও সোয়াগওয়ালা অক্টোপাস। আবার মেরে ভেজে রেখেছে, মেরে ভেজে চশমা পরিয়ে রেখেছে। ও ভাই সাহেব, যেটা আমি দেখতে চাইছিলাম। রিজুর ফ্যাসিনেশন ফাইনালি পূর্ণ হয়েছে, সেটা হচ্ছে গিয়ে ও জীবন্ত কুমির পোড়ানোর দেখতে চেয়েছিল এখানে এসে। এইটা আমি দেখেছিলাম সব ভিডিওতে, ভাবলাম যদি দেখা মানে যায় সামনাসামনি। কি ধরনের এটা, কি ধরনের ফ্যান্টাসি, মানে এটা দেখতে চাইছে ও। মানে আমার দেখতেও কেমন লাগছে, ওদিকে তাকাতেও কেমন লাগছে, আর ও ওখানে বসে বসে রিল ভিডিওস করছে। কি বলবো, এইগুলোই আমি দেখতে চাইছিলাম তখন থেকে, যে কোথায় এগুলো হয়। খাবি? আচ্ছা তো লোকে দেখ, তুই খাবি? তোকে খাওয়াবো তাহলে, খাবি? এই হচ্ছে গিয়ে সুশি। আমাকে একটা এইরকম ভিআইপি কিনে দেবে ও বলেছে, দিবি তো? হ্যাঁ, এটা চড়ে চড়েই আমি এরপরে সব যেখানে যাবি হ্যাঁ ঘুরতে, হ্যাঁ বসে পড়বি, চলে যাবি। এটাতে বসে পড়বো, তুই দৌড়াবি, আমি এটাতে চড়ে যাব, ঠিক আছে? তো অ্যাজ এক্সপেক্টেড আগের টার্মিনাল 21-এর থেকে এই টার্মিনাল 21টা একটু অন্য ধরনের। এখানেও প্রত্যেকটা ফ্লোরে ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রি রিপ্রেজেন্ট করা আছে। এই ফার্স্ট ফ্লোরটা যেমন প্যারিস ফ্লোর, সেকেন্ড ফ্লোরটা জানি না, মনে হয় লন্ডন। হ্যাঁ, লন্ডনের ফ্ল্যাগ দেখতে পাচ্ছ। তো চলো এই ফ্লোরগুলো সব মানে একটা করে ঘুরে ঘুরে দেখবো। আর এই মলটাও বেশ ভালো লাগছে। তো মলে এসে কি আর করার, মানে করার তো কিছুই নেই, কিন্তু এই মলগুলো একটা অন্যরকম না। আমাদের কলকাতায় তো এরকম ধরনের মল সচরাচর দেখতে পাওয়া যায় না, ওই জন্য আমরা এই মলগুলোকে একটু এক্সপ্লোর করছি। আমরা এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি টোকিওর ফ্লোরে। টোকিওর ফ্লোরটা খুব সুন্দর সাজানো গোছানো, আর বিশেষ করে ওপরে ওই চেরি ব্লসমগুলো ঝুলছে না, ওইগুলো বেশ ভালো লাগছে। আর মানে এখানকার একটা মানে বিশেষত্ব এটাই দেখলাম যে সব ফ্লোরেই কিন্তু সুন্দরভাবে সুন্দর সাজানো গোছানো সমস্ত কিছু, আর খাবার দাবার সমস্ত কিছু সব ফ্লোরেই পাওয়া যাচ্ছে। জাস্ট ফ্লোরগুলোকে এত সুন্দর করে কান্ট্রি ওয়াইজ ডেকোরেশন করা আছে, খুব ভালো লাগছে। এই মলটাতে না আসলে মানে মনে হচ্ছিল যেন মানে কিছু একটা মিস করে যেতাম আর কি। এখানে ট্রাই করার জন্য একটা দিয়েছে, কি জানি না। এটা দেখতে একটু গ্রিন কালার, ডার্ক কালারেরও আছে, আমি জানি না কেমন কি হবে, বাট ট্রাই করার জন্য দিয়েছে। It's the one. লেটস ট্রাই। The one is like only 1 minute. এইখানে এখন এসছে ওইসব নেওয়ার জন্য, এই জন্য আমি এদিকে নিয়ে আসতে চাইছিলাম না। এগুলো 100 বাট করে, তাই আমি ভাবছি একটা নিয়ে নিই। তো রিজু এখান থেকে নিয়েছে এই অ্যানিমে প্রিন্টের একটা টি শার্ট ভাইয়ের জন্য। ভাই অ্যানিমে খুব পছন্দ করে, ওই জন্য ওর জন্য এটা একটা নিয়ে নিয়েছে। তুই নিবি? আমাকে এটা কিনে দে না, বিড়ালটা। নিয়ে যাবো কি করে, ফ্লাইটে উঠতে দেবে না? হ্যাঁ, কি না দে দে। তো এই যে টুইন করেছে মডেলটা তোর সাথে,
ক্যাব চলে এসছে এখানে, আমরা এখন হোটেলে যাব। তো এটা পুরো বিচের পাশ দিয়ে যাচ্ছি আমরা। তো আমি আর রিজু এখন আবার বেরিয়ে যাচ্ছি। হোটেলে এসেছিলাম, খালি হোটেলে আসছে ড্রেস চেঞ্জ করতে, এসব বুঝে গেছি ধান্দাবাজি। আমি আর দাদা হচ্ছে ড্রেস নিয়ে এসছে আর আমারটা লিমিটেড, ছেলেদের এত লাগে না, ঠিক আছে। তো আমি একটু চেঞ্জ করে নিয়ে এখন বেরোচ্ছি আবার হোটেল থেকে। এখন যাব হচ্ছে গিয়ে নাইট মার্কেটের দিকে, আর একটু আই থিঙ্ক আমরা কিছু খাওয়া দাওয়া করবো, আগে খিদে পেয়েছে প্রচণ্ড। তো খাওয়া দাওয়া করে তারপরে নাইট মার্কেটের দিকটা যাব, আর বিচের সাইড দিয়ে একটু কিছু মানে দেখার ইচ্ছা আছে, দেখা যাক কত দূর কী করতে পারি। তো আপাতত চলো, এখন বাজে 8টা, থাইল্যান্ডে 8টা বাজে, মানে ওখানে 6:30 ফোটা হয়তো বাজে। তো চলো যাওয়া যাক। সমুদ্র এলাকায় একটা জিনিস ভীষণ ভালো লাগে, সেটা হচ্ছে কি এখানকার যে হাওয়াটা দেয়, ন্যাচারাল হাওয়াটা এত সুন্দর লাগে না। এই যে আমাদের মানে হোটেল থেকে, মানে রুম থেকে বেরিয়েই পরপর কতগুলো উইন্ডো রয়েছে, এখান থেকে এত ঠান্ডা সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে যে কি বলবো। আর আমরা যখন ফিরছিলামও তখনও হেভি সুন্দর হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছে, মানে হাওয়া। আর তার থেকেও বড় কথা, এই পুরো ট্রিপটার মধ্যে আমার যতদূর মনে হয় যে আমি পাটায়াতে, ফুকেট একটা ছিল, আর সেকেন্ডলি হচ্ছে পাটায়াতেও আমার ভালো লাগছে। আমার আর রিজু প্রেফারেবলি ব্যাংককের থেকে পাটায়া ইজ মাচ বেটার। তো আমাদের ট্রিপটা প্ল্যান করতে হয়তো একটু ভুল হয়েছে, ব্যাংককে অতদিন না রেখে আমরা পাটায়াতে আই থিঙ্ক আর একটা দিন এক্সটেন্ড করতে পারতাম, বাট ঠিক আছে, ননদালেস সবারই ফার্স্ট প্ল্যানিংয়ে একটু না কিছু গড়বড় হয়ে যায়। আর আমাদের টাইমও ছিল না এতটা প্ল্যানিং করার, যেহেতু আমরা 2 সপ্তাহের মধ্যে সমস্ত কিছু প্ল্যান করেছি, ওই জন্য এইগুলো পুরো ব্যাপারগুলো একটু ঘেটে ঘ হয়ে গেছে। বাট ঠিক আছে, আমরা বাট সো ফার আমরা কিন্তু ভালো এনজয় করছি, মজা করছি। আর क्या our third honeymoon together, are you enjoying? Yes, me too. তো চলো এখন যাওয়া যাক, খাওয়া যাক কিছু, তারপরে ঘুরবো। তো আমরা এখন এসছি পাটায়া নাইট বাজারে, এখানে একটু ঘোরাফেরা করব। আমরা দেখছিলাম যে পাটায়া নাইট বাজারটাও খুব ফেমাস, তো ওই জন্য এখানে এসে একটু ঘোরাফেরা করব বলে আসলাম। আমাদের হোটেল থেকে আই থিঙ্ক 5 মিনিটও না, 2 মিনিট মতন। আমাদের হোটেলটা হচ্ছে ওই যে ওই দিকে, আর এইখানে হচ্ছে নাইট বাজার। সকালে এখান থেকে জল কিনেছি, ওই যে 7-Eleven থেকে জল কিনেছিল, এই যে 7-Eleven, আর এই হচ্ছে নাইট বাজার। চলো যাওয়া যাক ভেতরটা। এই গাড়িটা খুব পছন্দ হয়েছে, ও বলছে ইন্ডিয়ায় গিয়ে একটা কিনবে এরকম। ও আমাকে কিনে দেওয়া বলেছে। তোর জন্য এটাই ঠিক আছে, ওই জন্যই বললাম। হাইটটা আর মানে প্রপার আছে, এইখানে পেছনে জায়গাও আছে, তো সেটা দেয়। তুই ওইটুকু জায়গায় আমি তো বসতে পারবো না, তুই তোর বিড়াল নিয়ে যেতে পারবি। এক্স্যাক্টলি, সামনে একটা খাঁচা মতন, এখানে বিড়াল নেওয়া যাবে আর ওখানে বিড়াল নেওয়া যাবে। এখান থেকে অ্যানিমি ক্যারেক্টার কি বলে এগুলো নেওয়া হচ্ছে, আমি তো এগুলো বুঝি না। ভাইকে ফোন করে দেখালাম, ও বলছে নেবে, তো তাই জন্য নিচ্ছি এখন। বিয়ের জন্য বিড়ালটা নিয়ে নিচ্ছে, আর এই 3টে নেওয়া হয়েছে ভাইয়ের জন্য। আর একটা বিড়াল পছন্দ করছিল, বললাম পরে নিতে। So cute. 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe. তো আমরা এখন নাইট বাজার থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে একটু খেতে যাব, কেননা প্রচণ্ড খিদে পেয়েছে এখন। আর এখানে কয়েকটা জিনিস কিনেছি বাড়ির জন্য, জাস্ট ছোটোখাটো টুকটাক কিছু কিনেছি, জাস্ট এখানকার একটা মেমোরিজ বলতে পারো নিয়ে যেতে সাথে। তো এখন একটু বেরিয়ে যাচ্ছি। মার্কেটটা অনেকটা বড়, মানে আমাদের ওখানে যেরকম স্প্ল্যানেডস, নিউ মার্কেট এই সমস্ত হয় না, এখানে হচ্ছে সেই
জায়গাটা ওর মতন মানে খানিকটা ওরকমই লাগছে আর কি। তো বিশাল বড় এরিয়া, আর এখানে না অনেক 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 জিনিস পাওয়া যায়, মানে সব ছোটোখাটো থেকে বড় জিনিসপত্র সমস্ত কিছু পাওয়া যায়। তো আমি এখন বেরিয়ে যাই, পরে তোমাদেরকে মার্কেটটা ঘুরে আবার দেখাবো, বাট আপাতত একটু বেরিয়ে যাবো কেননা খিদে প্রচণ্ড পাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি চটিওয়ালা রেস্টুরেন্টে। এখানে ভেজ খাবার আর 100% পিওর ভেজ খাবার পাওয়া যায়, যার জন্য আমরা এখানে ঢুকছি এখন। আমার মাথা যন্ত্রণা করছে। আমরা এখন এসেছি থাই মাসাজ করাতে এখানে। আমাদের এখানে একটা ম্যাসাজ পার্লার আছে, সেইখানে একটা না অনেকগুলোই আছে। তো আমরা এখানে ভাবছি যে থাই ম্যাসাজটা করিয়েই নেবো, না হলে থাইল্যান্ডে দেখি এসে কেমন লাভ লাগে নেই। সেই কারণে। তো আমার মাথা প্রচণ্ড ব্যথা হচ্ছে, এখানে হেড অ্যান্ড শোল্ডার ম্যাসাজও করায়, তো ভাবছি ওটাও করতে পারি। তো দেখা যাক আপাতত কী করা যায় না যায়। তো চলো লাগে এখানে। তো আমরা থাই ম্যাসাজ করালাম আমি আর রিজু। ভিডিওতে অ্যালাউ নেই ওইখানে, সেই কারণে ভিডিও আর করিও নি, শুধু শুধু সিক্রেট রাখাই ভালো। না, যেখানে যেটা মানে হয় আর কি, যেটা যেখানে নিয়ম সেটা সেখানে করা উচিত আর কি। তবুও আমরা ওদের মানে পারমিশন নিয়ে জাস্ট মুখটা দেখানো। নিজেদের ভিডিও করে। হ্যাঁ, তো যাই হোক করা হয়ে গেছে। আর কেমন লাগলো বল? আমার তো ভালোই লাগলো। না, তোর তো ভালোই লাগবে। ওই দেখো, তোর তো ভালোই লাগবে, কেন তুই তো পাশেই ছিলি। না না, অ্যাকচুয়ালি আমি ওকে বলেছিলাম তুই যদি ম্যাসাজ করাস তুই কোনো ছেলেকে দিয়ে করাবি, আমি মেয়েরকে দিয়ে করাবো, কিন্তু আমাদের দুজনকেই দুটো মেয়ে করিয়েছে। ওর তো ভালোই লাগার কথা, বলো। তো যাই হোক, এখন আমরা হোটেলের দিকে চলে যাচ্ছি। আর গলার অবস্থা ভীষণ খারাপ আমার, বুঝতেই পারছো সেটা আমার গলার আওয়াজ শুনে। তো এইখান থেকে আমরা ম্যাসাজ করিয়েছি 150 বাট ফর 1 আওয়ার। আমরা গেছিলাম একটু 7-11-এ জল আর টুকটাক কিছু কিনতে, কেননা আমাদের জল শেষ হয়ে গেছিলো হোটেলে। আর অন্যান্য হোটেলে কমপ্লিমেন্টারি জল দেয় 2 করে, কিন্তু আমাদের এখন যে হোটেলটা নিয়েছি ওটাতে দেয়নি। তো ওর জন্য জল একটা বড় সড়ো নিয়ে নিলাম।